রাজধানীর উত্তরায় ভবনে আগুন লেগে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিহতের মধ্যে একই পরিবারের সদস্য ৩ জন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ধারণা করছে পুলিশ। নিহতের শরীরের দগ্ধের কোনো চিহ্ন নেই। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে সকাল ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ৮ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এখন ও এসে আমার ডাকতেছে যে তাড়াতাড়ি উঠো, আমাদের ঘরে আগুন আসা পড়ছে, আমরা তাড়াতাড়ি বাইরে হতে হবে। ওইটুকুই আমি জানি, এরপরে আর কিছু জানি না। আমরা ভার্সিটির ম্যাডাম আমাকে ফোন দিয়ে জানাচ্ছে যে তোমাদের ভার্সিটির 13 ব্যাচের রিজভি ওর ওয়াইফ মারা গেছে। ওর বেবিটাও খুবই আশঙ্কাজনক। ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা পরবর্তীতে ২ তলাতে ৩ তলাতে গেছে, ৪ তলাতে আমরা আবার ওই পার্শ্ববর্তী বিল্ডিং এর দিয়ে উঠা ছাদে উঠা পরবর্তীতে আবার ভাঙছি, গ্রিল ভাঙ্গিয়া পরবর্তী আরো ওখানে কিছু লোক উদ্ধার করছি। উত্তরা পশ্চিম থানার ওসি জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে। গ্যাস সংযোগ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে। ৬টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে ৩টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছিল। এর মধ্যে খুবই পরিতাপের বিষয় যে একই ফ্যামিলির ৩ জন সদস্যের মধ্যে আছেন। নিহত ৬ জন হলেন রোদেলা, রিশান, ফজল রাব্বি রিজভি, হারিস উদ্দিন, রাহাব ও আফসানা। এদের মধ্যে রয়েছে ফজল রাব্বি রিজভি ও আফসানা দম্পতি এবং তাদের সন্তান রিশান। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আফরোজাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তবে তার শরীরে কোনো পোড়া ক্ষত নেই। ধোঁয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় ৭তলা ভবনে আগুনে প্রাণ গেল ৬ জনের। আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, পুলিশ যেটি জানিয়েছে যে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, সেখানকার এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আশরাফ, ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে তারা এখনো রাজি নয়। তারা বলছেন যে প্রতিবেদন হবে, অর্থাৎ তদন্ত হবে, তার যে প্রতিবেদন, তারপরে আসলে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবে। তার আগ পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন। তবে উত্তরা পশ্চিম থানার যিনি ওসি, তার যে কথা, সেটার সাথে যদি আমরা এখানকার পরিস্থিতি বা এখানকার মানুষের কথা বিবেচনা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘটনা অনেকটাই মিলে যায়। আমরা এখানে যারা আশেপাশে, ঠিক তার পাশের বিল্ডিং, অর্থাৎ যেই বিল্ডিংটিতে এই দুর্ঘটনা ঘটেছে ৩৪ নম্বর, তার পাশে যে বিল্ডিংটি ৩৫ এবং ৩৬, সেই বিল্ডিং এর যিনি কেয়ারটেকার রয়েছেন বা ওই বিল্ডিং এর যারা বাসিন্দা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সকাল ৭টার পর তারা বিকট একটি আওয়াজ শুনতে পান, এবং তারপরেই তারা যখন বের হয়ে আসেন বা মানুষ হইচই করে আগুনের, তখন তারা আসলে জানতে পারেন যে এখানে আগুন লেগেছে। কিন্তু তার আগে একটি বিকট শব্দ কিন্তু তারা শুনেছেন, সেই কথা কিন্তু তারা আমাদেরকে এলাকার যে বাসিন্দারা রয়েছেন, বাসিন্দারা জানাচ্ছিলেন। অর্থাৎ রান্নাঘর থেকে সিলিন্ডারে বিস্ফোরণই বলি বা বৈদ্যুতিক গোলযোগের কারণে কোনো শর্ট সার্কিটের মতো বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি অনেকটাই সুস্পষ্ট। সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পাচ্ছি সেটা বোঝাই যায়। আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে এই বাসার সামনে সিআইডি, পিবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা অবস্থান নিয়েছেন, যেহেতু এখানে একটি ঘটনা ঘটেছে এবং ৬ জনের মৃত্যু এরই মধ্যে হয়েছে। সেই ক্ষেত্রে এটি এখন ক্রাইম সিন, এবং এই ক্রাইম সিনের কারণে আমরা কিন্তু কেউই আসলে বাসার ভেতরে যেতে পারছি না, বা বাসার ভেতরে থাকা মানুষজনদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত আমরা কথা বলতে পারিনি। তবে আশপাশের যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, বা তাদের থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের যে কাজ, সেটি আমরা করতে পেরেছি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমরা এই বিল্ডিংয়ের দোতলায় কিন্তু এই আগুনের সূত্রপাতটি হয়, এবং তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ভবনের যে জানালা বা পাশের দুই ভবনের মাঝের যে জায়গা, সেই জায়গাতে যদি আমি একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জানালার কাঁচ ভেঙে গিয়েছে, এবং অ্যালুমিনিয়ামের যে ফ্রেম,
জানালার যে ফ্রেম থাকে সেই ফ্রেমও কিন্তু গলে গিয়েছে, অর্থাৎ আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু এখান থেকে খুব সহজেই অনুমান করা যায়। পাশাপাশি এর পাশে যে সুয়ারেজের পাইপ রয়েছে বা তার উপরে যে এসি রয়েছে সেগুলো কিন্তু একেবারেই বিক্ষিপ্ত অবস্থায় সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন এখানের আমরা কিছুক্ষণ আগে এখানে দেখছিলাম যে অষ্টম শ্রেণীর ছাত্রী মারা গিয়েছে রোদেলা, তার শিক্ষিকা এসেছিলেন এবং তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনিও তখন বলছিলেন যে এরকম একটি ঘটনা একেবারেই আনএক্সপেক্টেড, হঠাৎ করে এরকম একটি প্রাণ ঝরে যাওয়া আসলে কেউই মেনে নিতে পারছে না। আমরা রোদেলার একজন সহপাঠীও পেয়েছিলাম, তার সঙ্গে কথা বলছিলাম। সে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে আসলে এরকম একটি ঘটনার পর। এই পুরো যে বিল্ডিং এর যে ব্যবস্থাপনা সেটি যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং যখন আগুন লাগার পর আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে কাজগুলো করা হয় আগুন নিয়ন্ত্রণের জন্য, সেই কার্যক্রম চালাতে খুব বেশি বেগ পেতে না হলেও ভিতরে প্রচুর পরিমাণে আসবাবপত্র থাকার কারণে আগুনের যে ভয়াবহতা বা আগুনের যে ব্যাপ্তি সেটি কিন্তু অনেকটাই বেড়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যখন আমরা মোবাইল ফোনে কথা বলছিলাম, ফোনে যোগাযোগ করছিলাম, তারা কিন্তু তখন আমাদেরকে এই ধরনের তথ্যই দিচ্ছিল, যদিও তারা এখনো অফিসিয়াল স্টেটমেন্ট দিতে কেউ রাজি নন। এরকম ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি। এবং এই পুরো যে ঘটনা এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রথমেই যে 3 জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু আসলে তাদেরকে সেখানে মৃত ঘোষণা করা হয় এবং তাদের যে ডেথ সার্টিফিকেট সেটি প্রস্তুত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এবং পরবর্তীতে আসলে ধাপে ধাপে কিন্তু আমরা দেখতে পাই যে মৃতের সংখ্যা 4 জন 5 জন করে একে একে 6 জনে গিয়ে ঠেকেছে। এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তারাও যে খুব বেশি আশঙ্কামুক্ত বা তাদের কোনো অবনতি হওয়ার সুযোগ নেই বা সম্ভাবনা নেই তেমনটিও কিন্তু নয়। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই যে ভবনটিতে অর্থাৎ এই 34 নম্বর ভবনে যে আগুন লেগেছে, সেই আগুনের প্রেক্ষিতে আগুনে পুড়ে মারা যাওয়ার সংখ্যা কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেটি 3 জন, অর্থাৎ মেডিকেলের যে প্রতিবেদন বা রিপোর্ট দেখছি সেটি 3 জন। আপনি এই প্রতিবেদনও দেখছিলেন যে আফসানা নামে একজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে, তার কিন্তু শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ আগুনে পুড়ে যাওয়ার যে ক্ষত সেই চিহ্ন কিন্তু শরীরে পাওয়া যায়নি, কিন্তু তিনি মারা গেছেন। অর্থাৎ এই ভবনের যারা ছিল বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু একটি জিনিস হয়েছে যে যেহেতু আগুন লেগেছে, প্রচন্ড ধোঁয়ার উৎপত্তি হয়েছে, পাশাপাশি আসবাবপত্র আগুনের কারণে যেই ধোঁয়াটা উৎপন্ন হয় কালো ধোঁয়া, সেই কারণে আগুনের যে ব্যাপ্তি বা আগুনের কারণেই কিন্তু ধোঁয়ার কারণে আসলে মৃতের সংখ্যা বা শ্বাস প্রশ্বাসের যে সমস্যা সেই সমস্যায় কিন্তু মারা গেছেন বেশিরভাগ মানুষ, এরকমটি এখন পর্যন্ত যতটুকু ধারণা করা যাচ্ছে বা যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে। এটি আরও ফরেন্সিক রিপোর্ট যখন হবে মেডিকেলের তখন আরও বিস্তারিত জানা যাবে। আশরাফ। উত্তরায় আগুনের ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।